হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। কে কে আছো একবার কমেন্ট করে জানাবে, তারপরে শুরু করব আজকের ক্লাস। দ্য ম্যাথস হিরো ব্যাচে আমরা অনুপাত এবং সমানুপাতের 9টি ক্লাস করেছি। আজ 10 নাম্বার ক্লাস। তোমরা প্রত্যেকটি ক্লাসকে খুব মনোযোগ সহকারে দেখছো আশা রাখছি। দেখা উচিত, কারণ চাকরিটা তোমাকেই পেতে হবে। এইবার পাস তোমাকেই করতে হবে, তোমাকে তো পরিশ্রম করতেই হবে, তাই না? ঠিক আছে, সাকসেসের কোনো শর্টকাট নেই, পরিশ্রম করতেই হবে। এই জিনিসটা গেঁথে নাও মাথার মধ্যে। পরিশ্রম না করতে পারলে সাকসেস পাবে না, সম্ভবই না। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। কেমন আছো তোমরা? কেমন চলছে তোমাদের পড়াশোনা একবার বলবে? তো আজ পার্ট 10, আগের পার্টগুলো অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, আমরা দ্য ম্যাথস হিরো ব্যাচের মধ্যে একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত শিখছি প্রত্যেকটা টপিককে। ক্যালকুলেশনের উপরে আমরা 10টি ক্লাস, 10টি 11টি ক্লাস দিয়েছি। ঠিক আছে, অনুপাত সমানুপাতেরও 10টি ক্লাস। ঠিক আছে, আরও যদি নতুন কোশ্চেন আমি কোথাও থেকে পাই সেগুলো অ্যাড করে দেবো। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, একদম বেসিক লেভেলের কোশ্চেন, তোমরা সকলেই পারবে। 8 কেজি চালের দাম 240 টাকা। 8 কেজি চালের দাম 240 টাকা। 12 কেজি চালের দাম কত? ঠিক আছে, মুখে মুখে হয়ে যাবে। 8 কেজি চালের দাম 240 টাকা, 12 কেজি চালের দাম কত? সকলে পারবে, ছোট একটা বাচ্চাও বলে দেবে, ছোট একটা বাচ্চাও বলে দেবে। ঠিক আছে, দেখো কি করবে। 8 কেজি দাদা, 8 কেজি, হ্যাঁ 8 কেজি চালের দাম দাদা 240 টাকা। ছোট একটা বাচ্চার কথা বলছি, ঠিক আছে, ক্লাস 5-6 যারা পড়ে তারাও পারবে। তাহলে 1 কেজির দাম দাদা কত? 240/8, অর্থাৎ কত হয়ে যাবে দাদা? 30 হয়ে যাবে, তাই না? এবার 12 কেজির দাম, 12 কেজির দাম কত হবে? 30 × 12, অর্থাৎ, ঠিক আছে, ছোটবেলা থেকে এটা করে আসছি। কিন্তু সব ক্ষেত্রে কি এই কাজটা আমরা করতে পারি? সব ক্ষেত্রে কি এই কাজটা আমরা করতে পারি? সব ক্ষেত্রে কিন্তু পারি না। ইয়েস, সব ক্ষেত্রে আমরা পারি না। ঠিক আছে, দেখো কোথায় এই কাজটা করতে পারবো। কোথায় দুটি রাশির মধ্যে যখন সরল সম্পর্ক থাকবে, দুটি রাশির মধ্যে যখন সরল সম্পর্ক থাকবে তখন এই কাজটা আমরা করতে পারবো। যখন সরল সম্পর্ক থাকবে মানে এ কে যদি ইনক্রিজ করা হয়, এ কে যদি বাড়ানো হয় তাহলে বি বাড়বে, এ কে যদি কমানো হয় তাহলে বি কমবে, এমন রিলেশনের ক্ষেত্রে। যেমন দেখো, 8 কেজি চালের দাম 240 টাকা। 8 কেজি চালের দাম 240 টাকা। 12 কেজি চালের দাম নিশ্চয়ই বেশি হবে কমন সেন্স ইউজ করলে, তাই না? 8 কেজি চালের দাম 240 টাকা, 8 থেকে 12 হলো, দেখো 12 কেজির দাম নিশ্চয়ই বেশি হবে, তাই না? ঠিক আছে, তাহলে চালের পরিমাণ যদি বাড়ে তাহলে টাকার পরিমাণটাও বাড়ছে, রাইট? তাহলে এটা সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে বলেই আমরা এটা ইউজ করতে পারলাম। কিন্তু কিন্তু এক্সামে এভাবে নয়, এভাবে নয়, এই কাজটাই করব শর্টে, এই কাজটাই করব শর্টে। যখন দুটি রাশির মধ্যে সরল সম্পর্ক থাকবে, যখন দুটি রাশির মধ্যে সরল সম্পর্ক থাকবে, ঠিক আছে, আমরা খুব সহজে করতে পারবো। দেখো এখানে কেজিতে আছে, এখানেও কেজিতে আছে, ভালো করে দেখো, এখানে কেজি, এখানে কেজি। ঠিক আছে, তা কেজি থেকে যাবো। দেখো 8 কেজির দাম 240, 8 কেজির দাম 240, 8 কেজির দাম 240, তাহলে 12 কেজির দাম কত? ঠিক আছে, কোনটাকে পিক করবে? যেটা দুটা থাকবে। কেজিটা দুবার আছে তাহলে কেজিটাকে পিক করতে হবে। ঠিক আছে, এখানে দেখো কত গুণ? তাহলে 30 গুণ। উইদাউট পেন অ্যান্ড পেপার তুমি করতে পারবে, বুঝলে? সকলে বুঝতে পেরেছো? ঠিক আছে, এভাবে নয়। হ্যাঁ, অ্যান্সার তো চলে আসবে, নো ডাউট অ্যান্সার তো চলে আসবে, কিন্তু এক্সামের টাইমটা খুব গুরুত্ব।
তোমরা এক্সাম দিলে বুঝতে পেরেছো টাইমটা কতটা গুরুত্বপূর্ণ। আজকে একজন আমাকে ফোন করেছিল, রনি, সে বললো দাদা আর 5 মিনিট পেলে অনেক বাকি কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারতাম। কিন্তু আমাদের জন্য বেশি টাইম থাকবে না তো, আমরা স্পেশাল কেউ নয়। আমরা কি স্পেশাল? না, আমরা সাধারণ মানুষ না। বাকিদের জন্য যা টাইম থাকবে তোমার জন্য সেই একই টাইম থাকবে, ঠিক আছে? তার জন্য তোমার স্পিড ইনক্রিজ, স্পিডের উপরে তোমাকে কাজ করতে হবে, এখন থেকে কাজ করতে হবে। হ্যাঁ তুমি জিরো, কিন্তু এখন থেকে কাজ করা শুরু করে দিতে হবে তোমাকে, রাইট? চলো নেক্সট দেখো, 20 জন লোক 75টি জামা, 20 জন লোক 75টি জামা, 20 জন লোক 75টি জামা। লোক সংখ্যা যদি বাড়ে, লোক সংখ্যা যদি বাড়ে তাহলে জামার পরিমাণটাও বাড়বে, বাড়াতে বেশি পারবে না, লোক সংখ্যা বেশি, লোক বেশি বানাতে পারবে, বেশি লোক বেশি বানাতে পারবে, মানে এখানে সরল সম্পর্ক, আবার আবার সরল সম্পর্ক। এবার যখন সরল সম্পর্ক থাকবে খুব ইজি, দেখো এখানে 75টি জামা, এখানে 30টি জামা, যেটা দুবার থাকবে তার উপরে ফোকাস করব। তাহলে 75টি জামা কতজন তৈরি করে? 75টি জামা কতজন তৈরি করে? 20 জন তৈরি করে। 30টি জামা ইন্টু 30 করে দাও, কতজন? ঠিক আছে, বুঝতে পারছো? 15 দিয়ে কাট করো, 15 দিয়ে 5 বার, 15 দিয়ে কাট করো 2 বার, 5 দিয়ে কাট করো 4 বার, 4 গুণ 2 কত হবে? 8 হবে। বলো বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে কিনা বলো? সকলে বুঝতে পারছো? একবার লাইক করে দেবে সকলে। নেক্সট, 9 জন লোক একটি কাজ 12 দিনে, 6 জন লোক কত দিনে সেই কাজটি করতে পারবে? 9 জন লোক একটি কাজ 12 দিনে, 6 জন লোক দিনে সেই কাজটি কত দিনে সেই কাজটি করতে পারবে? এবার বোঝো একটু, লোক সংখ্যা যদি বাড়াই, ঠিক আছে, কাজের পরিমাণ একই আছে, লোক সংখ্যা বাড়ানো হয় বা কমানো হয়, সাপোজ কমানো হলো, লোক সংখ্যা 9 জন থেকে 6 জন হচ্ছে, লোক সংখ্যা 9 জন থেকে 6 জন হচ্ছে, কাজটা সেই একই কাজ করতে হবে, কাজ একই করতে হবে, তাহলে সময়টা বেশি লাগবে না? কম লোক বেশি সময় লাগবে। যেমন বিয়ের প্যান্ডেল, বিয়ের প্যান্ডেল হচ্ছে না খুব চারপাশে, খুব, যদি বেশি কর্মচারী কাজ করে তাহলে কম দিন সময় লাগবে, যদি বেশি কর্মচারী কাজ করে তো কম দিন সময় লাগবে, আর যদি কম কর্মচারী কাজ করে তাহলে বেশি দিন সময় লাগবে। এটা কি? ব্যস্ত সম্পর্ক, এটা হলো ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? এটা দুরকম উপায়ে বলবে এই কোশ্চেনটা। ব্যস্ত সম্পর্ক, হ্যাঁ দাদা। তো মেথড 1 সেটা কি? সেটা কি? সেটা হলো ইনভার্স রিলেশন, ঠিক আছে? ইনভার্স রিলেশন এটাকে আমরা ইউজ করব, ঠিক আছে? ইনভার্স রিলেশন মানে ভেরিয়েশন মেথড, ঠিক আছে? ভেরিয়েশন মেথড বলছি, চলো ভেরিয়েশন, ভেরিয়েশন কনসেপ্ট, ঠিক আছে? ভেরিয়েশন কনসেপ্ট আমরা ইউজ করব, ঠিক আছে? 9 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 9 জন লোক একটি কাজ 12 দিনে, লোক এবং দিনের মধ্যে কি সম্পর্ক আছে? কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। আর দুটি রাশি যদি ব্যস্ত সম্পর্কে থাকে তাদের গুণফলটা কি হয়? তাদের গুণফলটা কি হয়? তাদের গুণফলটা হয় ধ্রুবক, গুণফলটা হয় ধ্রুবক, তাই না? ঠিক, ঠিক দাদা। এবার শোনো, তাহলে 9 আর 12-র গুণফল, 9 এবং 12 এর গুণফল, আর পরে যে 6 এবং কত দিনে করবে সেটার গুণফল সমান হবে? হ্যাঁ দাদা হবে। তাহলে যদি ইউজ করা হয়, দেখো 6 এর দ্বিগুণ মানে 12, তাহলে x মানে 18 চলে আসবে, আসবে কি না? হ্যাঁ দাদা আসবে। এটা গেল ভেরিয়েশন কনসেপ্ট, মেথড 2। মেথড 2 এটা হলো টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ওয়ার্ক কনসেপ্ট একই মনে হবে, শুধু আমি কি করব? এক্সপ্লেনটা আলাদা রকম ভাবে করব, এক্সপ্লেনটা আলাদা রকম ভাবে করব, ঠিক আছে? টাইম অ্যান্ড ওয়ার্ক কনসেপ্ট কি? যদি যদি ওয়ার্ক কনস্ট্যান্ট হয়, কাজের পরিমাণটা কনস্ট্যান্ট হয়, কাজের পরিমাণটা কনস্ট্যান্ট হয়, ঠিক আছে? কাজের পরিমাণটা কি হয়? কনস্ট্যান্ট হয়। কাজের পরিমাণটা যদি একই থাকে তাহলে তাহলে টাইম এবং এফিসিয়েন্সি ইনভার্স রিলেশনে থাকবে।
ঠিক আছে দাদা, এটাও তো ভেরিয়েশন কনসেপ্ট। হ্যাঁ, ভেরিয়েশন কনসেপ্ট। ঠিক আছে, টাইমের অন্য কনসেপ্ট দিয়ে হতো যদিও, চলো এটা ইউজ করি। শোনো, ইনভার্স রিলেশন থাকবে। ঠিক আছে, এবার দেখো এখানে 9 জন লোক আর এখানে 6 জন লোক, মানে এফিসিয়েন্সির যে রেশিও আছে, ভালো করে শোনো, এফিসিয়েন্সির যে রেশিও আছে সেটা আছে 9:6। ঠিক আছে, টাইমের রেশিওটা কি হবে? টাইমের রেশিও কি হবে? উল্টা হবে, 6:9 হবে, 6:9 হবে। ঠিক আছে, হ্যাঁ। আর প্রশ্নের মধ্যে দেখো প্রথমে টাইমটা জানা আছে, প্রথমে টাইম কত আছে? 12 আছে। কত গুণ দাদা? দ্বিগুণ। তাহলে এটা দ্বিগুণ করে দাদা, দ্বিগুণ করলাম 18 হলো। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্কের একটা কনসেপ্ট এটা হয়ে গেল, রাইট। আরও একটা ইউজ করা যেতে পারে, আর একটা ইউজ করা যেতে পারে। ঠিক আছে, চলো আমি যেহেতু এটাও ভেরিয়েশন কনসেপ্ট ইউজ করলাম, তাহলে আলাদা মেথড বলছি না। ঠিক আছে, চলো মেথড 1 এবং মেথড 2 এইভাবেই বললাম। ঠিক আছে, আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের অনেক কনসেপ্ট ইউজ করব এখানে। ঠিক আছে, অনেক কনসেপ্ট ইউজ করবো আজ। ঠিক আছে, এটা পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, দাদার একাডেমি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, ওকে। হুম, এবার শোনো, একটি 220 পাতার বইতে প্রতি পৃষ্ঠায় 25টি করে লাইন আছে। বইটি 150 পাতার করতে চাইলে প্রকাশককে প্রতি পৃষ্ঠায় কটি করে লাইন হতে হবে? দেখো, পৃষ্ঠাটা কমিয়ে দিল, কিন্তু কিন্তু লেখাটা তো সেই একই রাখতে হবে না? তার মানে লাইন সংখ্যা তো একই রাখতে হবে, টোটাল লাইন সংখ্যাটা, তাই না? পৃষ্ঠা কমিয়ে দিল মানে টোটাল যে লাইন সংখ্যাটা আছে সেটা তো একই রাখতে হবে, না হলে তো সমস্যা হয়ে যাবে না। হুম, তার জন্য দেখো প্রথমে 220 পৃষ্ঠা আছে, 220 টোটাল লাইন সংখ্যাটা দেখো, টোটাল লাইন সংখ্যাটা সেম। 220 পৃষ্ঠা আছে, 15টি লাইন আছে, তাহলে 220 গুণ 15, প্রত্যেকটাতে 15টি করে লাইন আছে, তাহলে 220 গুণ 15, এটা হলো লাইন সংখ্যা। ঠিক আছে, এই লাইন সংখ্যাকে সেম রাখতে হবে। দেখো পরে 150 পাতা আছে, প্রত্যেক পাতায় সাপোজ এক্সটি করে আছে, তাহলে ইন্টু এক্স করে দিলাম, তাহলে বের হয়ে যাবে। এবার দেখো, এবার বের হয়ে যাবে, এক্স মানে 22। দেখো তো কত সহজে করতে পারো, কত সহজেই করতে পারো, তাই না? তুমি রিলেশন দেখে নিলে, ঠিক আছে, তুমি রিলেশন দেখে নিলে, রিলেশনটা কি আছে দাদা? রিলেশনটা দেখো, মোট লাইন সংখ্যাটা সমান, লাইন সংখ্যা কি করে বের হবে? এটা এটা গুণ করে। তাহলে প্রথমে তুমি দেখলে পাতার অনুপাতটা 220:150 ছিল। ঠিক আছে, তারপরে কি হয়ে যাবে? উল্টে যাবে, এটা 15:22 হয়ে যাবে, মানে ইসে প্রতি পৃষ্ঠায় কতটা লাইন আছে। এবার 15 দেখো কি বলেছে। হুম হুম, এটা বলেছে 15, প্রথমে 15টি লাইন, এটা তাহলে 22 হয়ে যাবে। এভাবে তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, চলো দেখো, টাইম এনোরকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, একটি সৈন্য শিবিরে এতজন সৈন্যের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পরে 800 জন সৈন্য অন্যত্র চলে গেলেন, অবশিষ্ট খাবারে বাকি সৈন্যদের কতদিন চলবে? ঠিক আছে, তো দেখো 400 না 4000, 400 বলেছিলাম মেবি। দেখো 4000 জন লোক ছিল, তারা যদি খেত 190 দিন চলতো, কিন্তু তারা কতদিন খেলো? 30 দিন খেলো, 30 দিন খেলো। এবার এই 4000 জন লোক যদি বাকি দিনও খেতে চায়, তাহলে বাকি কতদিন খেতে পারবে দাদা? 190 দিনের মধ্যে 30 দিন খেতে, তাহলে 160 দিন। দাদা এই 4000 জন লোকের, 4000 জন লোকের কতদিনের খাবার মজুত আছে? 160 দিনের। ঠিক আছে, তাহলে এটা খাবারের পরিমাণও ধরে নেব। কেন? কারণ ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি ইন্টু টাইম, ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি ইন্টু টাইম। ঠিক আছে, এফিসিয়েন্সি ইন্টু টাইম, এখানে ওয়ার্কের খাদ্যের পরিমাণ বলছি। ঠিক আছে, একজন লোকের এফিসিয়েন্সি 1, তাহলে 4000 জনের এফিসিয়েন্সি আমরা 4000 ধরে নিলাম। ঠিক আছে, 160 দিনে খাবে, এফিসিয়েন্সি ইন্টু টাইম ওয়ার্ক, তাহলে এতটা খাবার আছে, বাকি খাবারটা হচ্ছে এতটা। এবার এই খাবারটাই কারা খাবে? এই খাবারটাই কারা খাবে দাদা? এই খাবারটা খাবে 800 জন চলে যাবে, তাহলে 3200 জন লোক খাবে, 3200 জন লোক খাবে। ঠিক আছে, কিন্তু কিন্তু এই খাবারটা কতদিন খাবে আমরা জানি না, সেটাকে এক্স ধরে নিলাম। এফিসিয়েন্সি টাইম ওয়ার্ক, তাহলে এই খাদ্যের পরিমাণ আর এই খাদ্যের পরিমাণ সমান হবে না? হ্যাঁ তা। এবার
তুমি ইউজ করো। হ্যাঁ দাদা করছি। 0 0 কেটে দিলাম 100, এক্স মানে দাদা 200, এক্স মানে কত 200। এবার এটা 1 গেল, এত 2। দাদা বুঝতে পারলাম যে রিমেনিং যে ফুড আছে সেটা কি আছে, সেম। এটা সেম আছে, রিমেনিং ফুডটা সেম আছে। হ্যাঁ দাদা রিমেনিং ফুড সেম। তার মানে দেখো এখানে প্রথমে রিমেনিং ফুড খাবারটা খেতে কতদিন সময় লাগছে সেটা জানা আছে, ঠিক আছে। আর কতজন খাচ্ছে সেটা জানা আছে। দেখো প্রথমে প্রথমে এফিসিয়েন্সি যা রেশিও ছিল, দেখো প্রথমে 4000 জন ছিল, পরে 800 জন কমে গেল, অর্থাৎ 3200 হয়ে গেল। 3200 হয়ে গেল। হ্যাঁ দাদা 0 0 কেটে দিলাম, 8 দিয়ে কাট করি 5 বার, 8 দিয়ে কাট করি 4 বার। টাইমের রেশিও দেখো, যেহেতু ওয়ার্কটা সেম আছে, টাইমের রেশিও উল্টা হবে, 4:5 হবে, হবে না? হবে। ঠিক আছে, তাহলে প্রথমে 4 সময় লেগেছে, পরে 5, প্রথমে 4 পরে 5। প্রথমে আসলে কত সময় লেগেছিল? বাকি কাজটি 190 দিনের মধ্যে 30 দিন করেছে, পেয়েছে। তাহলে 160 দিন, কত গুণ দাদা? 40 গুণ। এটা 40 গুণ করো দাদা, 40 গুণ করলে 200। যারা টাইম অ্যান্ড ওয়ার্ক করেছে না তাদের একটু বুঝতে সুবিধা হবে, বুঝতে, কারণ এইগুলো ইউজ করছি আমরা। এগুলো ছাড়া হয়ে যেত, কিন্তু আমি ক্ষেত্রের সাথে রিলেট করেই পড়াচ্ছি, ঠিক আছে। 8 জন পুরুষ বা 12 জন মহিলা 30 দিনে এত টাকা উপার্জন করে, ঠিক আছে। 8 জন পুরুষ আর 12 জন মহিলা। 8 জন পুরুষ বা 12 জন মহিলা। 8 জন পুরুষ যদি করে 30 দিন সময় লাগে, 12 জন মহিলা যদি করে তাহলে 30 দিন, ঠিক আছে। সেই 1200 টাকা উপার্জন করতে, সেই সেম টাকাই উপার্জন করছে 1200 টাকা, ঠিক আছে। তাহলে 8 জন পুরুষের ক্ষমতা এবং 12 জন মহিলার ক্ষমতা সমান। 8 জন পুরুষের মোট ক্ষমতা এবং 12 জন মহিলার মোট ক্ষমতা সমান। 8 জন পুরুষ 8m, এটা হলো ক্ষমতা, একজন পুরুষের ক্ষমতা m, 8 জনের 8m, 12 জনের কত হবে 12f। এই ক্ষমতাটাকে আমি ধরে নিলাম যে 8 জন পুরুষের ক্ষমতা কত বা 12 জন মহিলার ক্ষমতা কত, সেটা কি ধরলাম 8 12 এর লসাগু 24 ধরে নিলাম। 24 ধরি যদি, তাহলে প্রত্যেক পুরুষের এফিসিয়েন্সি পেয়ে যাবো, প্রত্যেক মহিলার এফিসিয়েন্সি পাবো। 8 এর সঙ্গে কত গুণ করলে 24 হবে? 3 গুণ করলে। 12 সঙ্গে 2 গুণ করলে 24 হবে, ঠিক আছে। ওকে, এবার শোনো, 8 জন পুরুষের এফিসিয়েন্সি কত? 24। কত দিনে কাজ করে? 30 দিনে। 30 দিনে করে, হ্যাঁ। তাহলে এখানে আমরা ওয়ার্কটা পাচ্ছি, ওয়ার্কটা কি পাচ্ছি দেখো, 24 হলো এফিসিয়েন্সি ইন্টু 30, রাইট? ইয়েস। এবার পরে দেখো কি করছে, 20 জন পুরুষ এবং 24 জন 24 জন কি আছে, মহিলা। এটা কাজ করছে কতদিন? 5 দিন। তাহলে এফিসিয়েন্সি ইন্টু টাইম ওয়ার্ক, এটাও ওয়ার্ক বের হবে, এটা ওয়ার্ক 1, এটা ওয়ার্ক 2, ঠিক আছে। ওকে, তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো তো, 20 গুণ 3 60, আর এটা 48, 24 গুণ 2 48, তাহলে 108 গুণ 5, 108 গুণ 5, ঠিক আছে। দেখো আমাদের হিসাবে প্রথমে কাজ এটা, দ্বিতীয় কাজ হলো এটা। এবার কাজের জন্যই যেভাবে কাজ করবে সেভাবে বেতন পাবে। কাজ যদি বেশি করে বেতনও বেশি হবে, কাজ যদি কম করে তো বেতনও কম পাবে। তাহলে সরল সম্পর্কে আছে না? সরল সম্পর্কে আছে, হ্যাঁ তা আছে। তাহলে তুমি দেখো এই কাজের জন্য কত টাকা বেতন পাচ্ছে এটা, 24 গুণ 30, এই কাজের জন্য কত টাকা বেতন পাচ্ছে? 1200 টাকা বেতন পাচ্ছে। তাহলে এই কাজের জন্য কত হবে? 108 গুণ 5, এই কাজের জন্য কত হবে, ঠিক আছে। তো দেখো 30 দিয়ে কাট করলাম, 30 দিয়ে 40 বার, ঠিক আছে। এবার 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 আর দিয়ে কাট করো, আর দিয়ে 5 বার, আর দিয়ে 3 বার, 3 দিয়ে কাট করো 36। 36 গুণ কত? 25। 36 গুণ 25 মানে দাদা 900। 36 গুণ 25 মানে দাদা 900, ঠিক আছে। ওকে, চলো দেখো, একটি কাজ শেষ করতে 33 জন লোকে যতদিন লাগে 24 জন লোকে তার থেকে 6 দিন বেশি লাগে, ঠিক আছে। ওই কাজটি 44 জন কতদিনে করতে পারবে? ওকে, তো 33 জন লোকের যতদিন লাগছে 24 জন লোকের 6 দিন বেশি লাগছে।
33 জন লোকের যতদিন লাগছে 24 জন লোকের 6 দিন বেশি লাগছে। ঠিক আছে, তো দু রকম উপায়ে করা যায়। দেখো প্রথম অ্যাপ্রোচ, মেথড 1। ঠিক আছে, কি হবে দেখো, 33 জন লোকের যতদিন লাগে 24 জন লোকের তার থেকে 6 দিন বেশি লাগে। কাজের পরিমাণ তো একই আছে না, কাজের পরিমাণ একই আছে। কাজের পরিমাণ যদি একই থাকে তাহলে এফিসিয়েন্সির যা রেশিও হবে, টাইমের রেশিও তার রিভার্স হবে, উল্টাটা হবে, তাই না? এবার এফিসিয়েন্সির রেশিওটা দেখলাম। এফিসিয়েন্সি দেখো, প্রথমে 33 জন কাজটা করছিল, পরে 24 জন কাজটা করছিল। তো কাটাকাটি করে দিই দাদা, কাটাকাটি করো। 3 দিয়ে দাদা 11 বার, 3 দিয়ে 8 বার। তাহলে টাইমের রেশিও কি হবে দাদা? 8:11। কত হবে? 8:11। প্রথম যদি 8 সময় লাগে, পরে লাগছে 11 সময়, পরে 3 ইউনিট বেশি সময় লাগছে, কিন্তু প্রশ্নের মধ্যে বলেছে 6 দিন বেশি সময় লাগে। 3 মানে 6, কত গুণ দাদা? দ্বিগুণ। ঠিক আছে, 8 মানে কত হবে? 16 হচ্ছে, দ্বিগুণ করলে 16 হবে। হ্যাঁ দাদা, দ্বিগুণ করলে কত হবে? 16 হবে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কাজের পরিমাণটা বের করতে পারবো। কাজের পরিমাণ দেখো, এফিসিয়েন্সি কত? 33। আসলে এফিসিয়েন্সি কত? 33। হ্যাঁ দাদা, সময় কত লাগছে? 16। তাহলে এটা হলো কাজের পরিমাণ, তাহলে কত টাইম লাগবে দেখো, এই 33 গুণ 16, এই কাজটি করবে, এই কাজটি কে করবে? 44 জন করবে। তাহলে 44 দ্বারা ভাগ করে দিলাম। ঠিক আছে, 44 দ্বারা ভাগ করলাম, 11 দিয়ে কাট করো 4 বার, 11 দিয়ে কাট করো 3 বার, 4 দিয়ে কাট করো 4 বার, 4 গুণ 3 12। 4 গুণ 3 12 হবে সঠিক উত্তর। দাদা, তোমার ভালো লেগেছে? আমার ভালো লাগেনি, আমার ভালো লাগেনি, বুঝলে? তাহলে দাদা কি করা যায়? অন্য কোনো উপায়? চলো না খুঁজি, দুজনে মিলে খুঁজি, পাওয়া যায় নাকি দেখি। মেন বক্তব্য হলো এখানে 33 জন লোক আছে। ঠিক আছে, যতদিন সময় লাগে, সাপোজ ধরলাম এক্স দিন সময় লাগে, 33 ইন্টু এক্স কাজের পরিমাণ, 33 গুণ এক্স কাজের পরিমাণ। হ্যাঁ, 33 গুণ এক্স কাজের পরিমাণ। ঠিক আছে, 24 জন লোক, 6 দিন বেশি লাগে, অর্থাৎ এক্স প্লাস সিক্স লাগে। এবার দেখো, এখানে 33x, এখানে 24x, ডিফারেন্স কত হয়ে যাবে? 9x। আর একটা 24 গুণ 6ও তো করতে হবে, 24 গুণ 6 করে দাও। কি অসুবিধা? কারো অসুবিধা না দাদা? তাহলে 9 দিয়ে যদি কাট করি, 9 দিয়ে কাট করলে এটা দেখো কত, 9-এর কত গুণ মানে 140 হবে, 16 গুণ এক্স মানে কত হয়ে গেল? 16 হয়ে গেল। এক্স মানে যদি 16 হয়, তাহলে কাজের পরিমাণ বের হয়ে গেল কত? 33 গুণ 16। আমি জানি অনেকের এক্স দেখেই জ্বর চলে আসে। তাহলে কতজন করবে? 44 জন। 44 দ্বারা ভাগ করে দিলাম, টাইমটা আমরা পেয়ে যাব। তার জন্য আমি প্রথমে তো দেখিয়ে দিলাম, তাই না? জ্বর আসার কিছু নেই। কত হবে? 12। কত হবে? 12 হবে। জান, বোঝা গেল? হুম 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 হুম। চলো, 13 শিটের 1000 কপি বই ছাপানোর জন্য এত রিম কাগজের প্রয়োজন। 17 শিটের এত কপি বই ছাপানোর জন্য কত রিম প্রয়োজন? দেখো, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হলো, ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক ইউজ করছি, E1 বাই W1। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, E2 বাই W2, মানে এফিসিয়েন্সি 1 ইন্টু টাইম 1 ডিভাইড বাই ওয়ার্ক 1। আর এখানে এফিসিয়েন্সি 2 টাইম 2 ওয়ার্ক 2। ঠিক আছে, দেখো কি করে ইউজ করব। 13 শিট আছে, হ্যাঁ, 1000 কপি বই ছাপানোর জন্য কত রিমের প্রয়োজন? 26 রিম কাগজের প্রয়োজন। কতটা প্রয়োজন? ঠিক আছে, এখানে দেখো 17 শিটের 5000 কপির জন্য, এটা 1000 ছিল, এটা 5000 ছিল, কত? ঠিক আছে, ডাইরেক্ট ইউজ করতে পারি। হ্যাঁ দাদা, তো এটা কত হচ্ছে? 5 গুণ হচ্ছে
ঠিক আছে, 13 এর কত গুণ দাদা? দ্বিগুণ। তাহলে W2 ইকুয়াল টু কত হচ্ছে? 2 গুণ 5 10, 10 গুণ 17 মানে 170। কত হবে? 170 হবে। ঠিক আছে, 10 জন শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করে 15 দিনে একটি কাজ শেষ করে। 12 জন শ্রমিক 10 দিনে কাজটি করতে চাইলে দৈনিক কত ঘন্টা কাজ করবে? ঠিক আছে, 10 জন শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করছে, 15 দিনে একটি কাজ শেষ করবে। 10 জন শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করে 15 দিনে একটি কাজ শেষ করতে হবে। একটি কাজ শেষ করতে হবে। ঠিক আছে, ভালো করে শোনো। 12 জন শ্রমিক 10 দিনে কাজটি শেষ করতে চাইলে দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে? দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে? ঠিক আছে, সামনে কাজের পরিমাণ, সেই কাজটি বলেছে, কাজের পরিমাণটা কি আছে? সেম আছে। কাজের পরিমাণটা কি আছে? সেম। প্রথমে যে কাজটা করতে হবে পরেও সেই কাজই, আলাদা কাজ তো নয় না। না, তাহলে দেখো আমরা সেই ফর্মুলাটা ইউজ করবো। E1T1 মানে এফিসিয়েন্সি টু টাইম মানে ওয়ার্ক, E2T2। ঠিক আছে, দুটাই তো ওয়ার্ক, এটাও ওয়ার্ক এটাও ওয়ার্ক, সমান তো হবেই। প্রথমে দেখো 10 জন শ্রমিক ছিল, এফিসিয়েন্সি 10, কত সময় কাজ করছে? 15 গুণ 8। কত? 15 গুণ 8। পরে এফিসিয়েন্সি কত আছে? 12 আছে। কত সময় কাজ করছে? এখানে ধরে নিলাম দৈনিক x ঘন্টা করে কাজ করছে, তাহলে x ইন্টু 10 বা 10 ইন্টু এক্স, যা ইচ্ছা, 10 ইন্টু এক্স। ঠিক আছে, একই ব্যাপার। এবার দেখো 15 গুণ 8, 120, 120, 120 কাট হলো, অর্থাৎ x ইকুয়াল টু 10 চলে, ইকুয়াল টু কত এসেছে? 10 এসেছে। x ইকুয়াল টু 10 হলো। ঠিক আছে, নেক্সট। 5 জন শ্রমিকের, রেসপন্স না করলে ভালো লাগে। 5 জন শ্রমিকের এত বর্গমিটার দেওয়াল প্লাস্টার করতে 12 দিন সময় লাগে। 4 জন শ্রমিকের দ্বিগুণ কাজ করতে কত দিন সময়? সেম ফর্মুলা ইউজ করি, E1T1 ডিভাইড বাই E2T2। ঠিক আছে, ওকে। তো 5 জন শ্রমিক ছিল, এফিসিয়েন্সি 5 ধরলাম। ওকে, তো সময় লাগছে 12, E1T1 বাই W1। W1 120 বর্গমিটার লিখতে পারো, আমি লিখবো না, আমি 1 লিখবো। কত লিখবে? 1 লিখবো। কেন বলছি দেখো, এখনই দেখো। এবার 4 জন শ্রমিক কাজ করবে, কতদিন সময় লাগছে? কি কাজ করবে? দ্বিগুণ কাজ, আগে যত কাজ করছে তার দ্বিগুণ মানে 2, 1 দ্বিগুণ মানে 2। বুঝলে? শুধু শুধু ইউজ করা দরকার কি? যেটা ছাড়াই হয়ে যাচ্ছে সেটাকে কেন নিয়ে আসবো? তাই না? যেটা ছাড়াই তুমি চলতে পারছো, কেন শুধু শুধু নিয়ে আসবে? খরচ কেন বাড়াবে? ঠিক আছে, হুম, চলো দেখো, 10টি টিউবলাইট দৈনিক 12 ঘন্টা কাজ করে 30 দিন জ্বালালে মোট এত টাকা ইলেকট্রিক বিল আসে। ঠিক আছে, মোট এত টাকা ইলেকট্রিক বিল। 20টি টিউব লাইট প্রত্যহ 10 ঘন্টা করে 45 দিন জ্বালালে কত টাকা বিল? কমন সেন্সের ব্যাপার। যত যত তুমি জ্বালাবে সেই হিসাবে বিলটা বেশি, বেশি জ্বালাবে তো বেশি বিল আসবে, কম জ্বালাবে তো কম বিল আসবে, তাই না? হুম, তো দেখ 10টি টিউব লাইট আছে, হ্যাঁ তা আছে, 10টি টিউব লাইট আছে, প্রতিদিন 12 ঘন্টা, তাহলে 30 দিনে কত? 30 গুণ 12, 30 দিনে 30 গুণ 12, তাই না? তাই তো, হ্যাঁ, এটা দেখো, E1T1 ডিভাইড বাই W1 কত? 800। ঠিক আছে, ইকুয়াল টু, এবার E2 দেখো 20টি টিউবলাইট আছে, 20টি টিউবলাইট আছে, কত সময়? 10 গুণ 45 বা 45 গুণ 10, তোমার ইচ্ছা। কত বিল দেবে সেটাকে নিজে লেখো, কারণ যে হিসাবে জ্বালাবে সেই হিসাবে বিল আসবে না, তাহলে এখানে W1 এর জায়গায় রাখতেই পারি আমরা ডাইরেক্ট। ওকে, হুম, এবার উপরে উপরে কাট করতে পারে, নিচে নিচে কাট করতে পারে। দেখো উপরে 10 10 গায়েব হয়ে যাচ্ছে, হুম, 0 0 কাট করে দাও, 3 দিয়ে দাদা 15 বার, ঠিক আছে, 2 দিয়ে দাদা 6 বার, তাই না? হুম, এবার 3 দিয়ে দাদা 2 বার, 3 দিয়ে দাদা 5 বার, আর এখানে 2 দিয়ে দাদা কতবার? 400। এক্স মানে কত আসবে? 400 গুণ 5 অর্থাৎ 2। এক্স মানে কত আসবে দাদা? 2000 আসবে, মানে
ক্লিয়ার হলো? ডান। আর শোনো, এই যে চ্যানেল দেখছো এই চ্যানেলের ভিডিওটি পাবে না। ভিডিওটি পাওয়ার জন্য তোমাকে যেতে হবে গণিত নিকেতন ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, গণিত নিকেতন ইউটিউব চ্যানেলে যেতে হবে। ঠিক আছে, এটাই এটাই সেখানে পেয়ে যাবে। বুঝেছো? এখানে দ্য ম্যাথ জিরো ফ্রি ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা সকলে এই ব্যাচে অংশগ্রহণ করবে। ঠিক আছে, যত মানে পজিটিভ কমেন্ট পাবো, তোমাদের ফিডব্যাক যত ভালো পাবো তত ভালো করে কাজ করার চেষ্টা করবো। ঠিক আছে, কোনো কাজ করে যাচ্ছি, ফিডব্যাক তেমন পাচ্ছি না, তারপরে কাজ করে যাচ্ছি, জানি তোমাদের কাছে পৌঁছাতে পারছি না। ঠিক আছে, চলো পৌঁছাবো, তারপরে তোমরা ফিডব্যাকটা দেবে। তার জন্যই আজকে এই চ্যানেলে চলে এসেছি। ঠিক আছে, যাতে তোমরা একটু জানতে পারো যে কাজ চলছে। অনেকে ভাবছি ক্লাস বন্ধ আছে, না ক্লাস বন্ধ নেই, সেখানে কাজ চলছে। দেখো, একজন কন্ট্রাক্টর 20 দিনে একটি সড়ক পিচ ঢালাই করার জন্য এত জন নিয়োগ করে। 20 দিনে একটি সড়ক পিচ ঢালাই করার জন্য 240 জন নিয়োগ করে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু 8 দিন পর দেখা গেলো 1/5 অংশ কাজ হয়েছে। কত কাজ হয়েছে? 1/5 অংশ। মানে টোটাল কাজ যদি 5 হয়, তার মধ্যে 1 ইউনিট কাজ হয়েছে, বাকি 4 ইউনিট কাজ থাকে, তাই না? তো আমরা একটাই ফর্মুলা শিখলাম, সেটা E1 ডিভাইড বাই W1 E2 E2 বাই W, রাইট? এবার তুমি দেখো, কি E1 কত আছে দাদা? E1 আছে 240 জন। 240 জন, হ্যাঁ দাদা, 240 জন কতদিন কাজ করছে? 8 দিন পর দেখলো না, 8 দিনে, 8 দিনে কতটা কাজ করেছে? তো 1 ইউনিট কাজ করেছে। কতটা কাজ করেছে? 1 ইউনিট কাজ করেছে। ঠিক আছে, 240 জন 8 দিনে 1 ইউনিট কাজ করেছে। আচ্ছা, 1/5 অংশ কাজ, সময় মতো কাজটি শেষ করতে আরো কতজন নিযুক্ত করতে হবে? ধরলাম যে টোটাল x জন কাজটা করবে সময় মতো কাজ করার জন্য, x জন। ঠিক আছে, x জন টোটাল। কত সময় মতো বলতে আর কত সময় লাগবে? তো 20 দিনের মধ্যে 8 দিন তো কাজ করেছে, থাকে 12 দিন। 20 দিনের মধ্যে 8 দিন তো কাজ করেছে না, 20 দিনের মধ্যে 8 দিন তো যা কাজ করেছে না, তাহলে বাকি কত? 12 দিন। 12 করে দিলাম, ডিভাইড বাই W2 কত হবে? 5 ইউনিটের মধ্যে 1 ইউনিট কাজ করেছে, অর্থাৎ 4 ইউনিট। ঠিক আছে, তো 12 দিয়ে কাট করলাম, 12 দিয়ে 20 বার। ঠিক আছে, তাহলে এক্স মানে দেখো 32 64 640। 640 হলে এটা কি উত্তর হবে? না দাদা, কি জানতে চেয়েছে? কাশি আরো কতজন, প্রথমে কতজন ছিল দাদা? প্রথমে ছিল 240 জন, এখন আছে 640, অর্থাৎ কতজনকে নিয়োগ করা হলো দাদা? 400 জনকে নিয়োগ করা হলো। কতজনকে নিয়োগ করা হয়েছে? 400 জনকে নিয়োগ করা হয়েছে। এটা রেকর্ডেড ক্লাস নয়, লাইভ ক্লাস চলছে। ঠিক আছে, চলো, একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময়। ঠিক আছে, স্টার মার্ক করে নাও, স্টার মার্ক করে নাও। সুন্দর একটা ট্রিক বলবো। ওই ঘড়িতে 12টা বাজার সময় 12টি ঘন্টা পড়তে কত সময়? ঠিক আছে, তুমি ফোকাস করবে সবসময় কার উপরে? এই যে কটি ঘন্টা পড়ছে, কয়টি ঘন্টা, কয়টি ঘন্টা, 6টি ঘন্টা। তার মানে গ্যাপ হলো 1 কম করে দাও। প্রথমে গ্যাপ কত দাদা? প্রথমে গ্যাপ আছে 6 মাইনাস 1, কত? ঠিক আছে, আর দ্বিতীয় গ্যাপ 1, গ্যাপ 2 কত? 12, 12টি ঘন্টা, 12 মাইনাস 1, 12 মাইনাস 1 মানে 11। এবার শোনো, এই 5 গ্যাপ করতে কত সময় লাগে? পূরণ করতে কত সময় লাগে? 10 সেকেন্ড। তাহলে 1 গ্যাপের জন্য 2 সেকেন্ড, তাহলে 11 গ্যাপের জন্য কত লাগবে দাদা? 22 সেকেন্ড। 22 সেকেন্ড হবে সঠিক উত্তর। 22 সেকেন্ড হবে সঠিক উত্তর। ঠিক আছে, বুঝলে? বুঝলে সকলে? হুম, চলো, এখানে দেখো 2 মিটার কাপড়ের দাম 80 টাকা, 3.5 মিটার কাপড়ের দাম কত? একদম বেসিক লেভেলের কোশ্চেন। মিটার, মিটার আছে কি সরল সম্পর্কে আছে, যত বেশি কাপড় নেবে তত দাম বেশি হবে না? 2 মিটারের দাম 80 টাকা, তো 3.5 মিটারের দাম কত? মানে 7/2, এটা মানে 7/2 তুমি জানো। কাটাকাটি করো, 4 4 দিয়ে কাট করলাম দাদা 20, 140। কত হবে? 140। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, 60টার ঘন্টা বাজতে 12 সেকেন্ড সময় লাগে। 60টা, গ্যাপ দেখো 6, গ্যাপ দেখো 6, 6-এর জন্য কত লাগে? 12 সেকেন্ড। কত লাগে? 12 সেকেন্ড। তাহলে 1 গ্যাপের জন্য 2 সেকেন্ড,
এবার 8টা বলেছে, 8টার সময় 8টি ঘন্টা, তাহলে কত হবে 7, 1 কমিয়ে দাও 7 হবে। 7-এর জন্য কত হবে 7 গুণ 2, 7 গুণ 2 তো 14। দাদা উইদাউট পেন অ্যান্ড পেপার হবে? হ্যাঁ হবে তো, উইদাউট পেন অ্যান্ড পেপার হবে তো, তাই না? কিছু লোক একটি কাজ 60 দিনে, 8জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়, প্রথমে কতজন লোক ছিল? ঠিক আছে, শোনো আমাদের কাজ তো একই আছে, হ্যাঁ। তো প্রথমে 8জন, দেখো প্রথমে কিছু লোক 60 দিনে কাজটি করছে। এবার 8জন লোক যদি বেশি নয় তাহলে 10 দিন আগে শেষ হয়ে যায়। তার মানে প্রথমে টাইম কত লাগছিল? তো প্রথমে টাইম লাগছিল তোমার 60 দিন, পরে 10 দিন কম লাগছে, তাই না? তাহলে 50 দিন সময় লাগছে। তো টাইমের রেশিও এটা গেল। তাহলে এফিসিয়েন্সি রেশিও কি হবে দাদা? এফিসিয়েন্সি রেশিও 5:6 হবে। অর্থাৎ প্রথমে যদি 5জন লাগে পরে 6জন, প্রথমে যদি 5জন পরে 6জন, প্রশ্নের মধ্যে প্রথমে কতজন সেটা জানি না, কিন্তু পরে কতজন বেশি নিযুক্ত হলো সেটা জানি। এখানে দেখলাম বেশি কত আছে 1, 1 মানে জানি 1 মানে কত 8জন, 1 মানে কত 8জন। ঠিক আছে, তো প্রথমে কত লোক ছিল? তাহলে 8 গুণ করো তাহলে 40 জন। কত? তাহলে 40 জন, অপশন নাম্বার এ। ঠিক আছে, নেক্সট। আরে কেউ কিছু তো বলো, চুপচাপ কেন? হুম, বুঝি না তো। একটি সৈন্য শিবিরে কোনো মেসেজ করতে কোনো অসুবিধা হচ্ছে না কি? সব চুপচাপ, এরকম ভাবে তো ক্লাস আগে করতে না। একটি সৈন্য শিবিরে এতজন লোকের 150 দিনের খাবার মজুদ ছিল, 20 দিন পর 70 জন সৈন্য মারা গেল, মজুদ খাদ্যে বাকি সৈন্যদের কতদিন চলবে? মজুদ খাদ্যে বাকি সৈন্যদের কতদিন চলবে? ঠিক আছে, আচ্ছা দাদা এবার দেখো 20 দিন পর 70 জন সৈন্য মারা গেল, তো এই 20 দিন পর্যন্ত তো খেয়েছে না, 200 জন লোক খেয়েছে না? হ্যাঁ, 200 জন লোক খেয়েছে 20 দিন পর্যন্ত। যদি এই 200 জন লোক বাকি খাবারটিও খেত তাহলে কতদিন সময় লাগতো? 150 দিনের মধ্যে 20 দিন খেয়েছে, 150 দিনের মধ্যে 20 দিন খেয়েছে, তাহলে বাকি থাকে 130 দিন। 200 জন লোক যদি খেত তাহলে বাকি খাবারটা 130 দিন খেতে পারতো। ঠিক আছে, বাকি খাবারটা 130 দিনে খেতে পারতো, হ্যাঁ। এই খাবারটাই কে খাচ্ছে দেখো, এই খাবারটাই কে খাচ্ছে দেখো, বাকি খাবারের উপরে শুধু ফোকাস করো। দেখো 70 জন সৈন্য মারা গেলে 130 জন খাবে, তার মানে 130 জন খাবে। এবার কতদিন খাবে এটাই তোমাকে বের করতে হবে। কিছুই নেই, এটা কাট করো, তাহলে এক্স মানে 200। কত সুন্দর প্রশ্ন, তাই না? কত সহজেই করতে পারছো। নেক্সট, 12টি গরু একত্রে 7 দিনে এত কেজি ঘাস খায়। ঠিক আছে, 12টি গরু আছে, এফিসিয়েন্সি 12, 7 হলো টাইম, E1T1/W1। 15টি গরু আছে, হ্যাঁ 15 এফিসিয়েন্সি 10 দিনে ইন্টু 10, কত কেজি? এক্স কেজি ধরে নিলাম। ঠিক আছে, তো 12 দ্বারা কাট করলাম, 12 দ্বারা 6 বার, 6 72, 3 6, 12 দ্বারা 3 বার, 7 দিয়ে কাট করলাম তার 9 বার, তাহলে এক্স ইকুয়াল টু 9 গুণ 15 135, আর গুণ 10 1350, তো আসবে 1350, অপশন ডি। ঠিক আছে, 5টি লাঙ্গল 12 দিনে এত হেক্টর জমি চাষ করতে পারে। ঠিক আছে, 5টি লাঙ্গল এফিসিয়েন্সি 5, কতদিন? 12 দিনে, কত হেক্টর জমি? 80 হেক্টর জমি চাষ করে। ঠিক আছে, E1T1/W1। ওকে, 6টি লাঙ্গল আছে, ঠিক আছে, কত দিনে? এক্স দিনে ধরলাম 120। কাটাকাটি করো, কিছুই নেই আর। 40 দ্বারা 2 বার, 40 দ্বারা 3 বার, 3 দিয়ে কাট করি 2 বার। ঠিক আছে, 2 দিয়ে কাট করলাম 6 বার, 2 দিয়ে কাট করলাম 3 বার, তাহলে এক্স এর মান কত দাঁড়াচ্ছে? 15। এর মান কত দাদা? 15। ঠিক আছে, ওকে। 7জন মহিলা বা 4জন পুরুষ একটি কাজ 60 দিনে করতে পারে, 8জন পুরুষ ও 7জন মহিলা তার দ্বিগুণ কাজ করতে কত দিনে পারবে? আচ্ছা, হুম, 7জন মহিলা, 7জন মহিলা বা বলেছে তখন ইকুয়াল 4জন পুরুষ। ঠিক আছে, তাহলে এই এফিসিয়েন্সিকে ধরে নিই 7 জন আর 7 আর 4-এর লসের কত? 28।
28 ধরে নিলাম। হ্যাঁ দাদা, তাহলে একজন মহিলার এফিসিয়েন্সি একজন পুরুষের এফিসিয়েন্সি বলতে পারবো। 7-এর সঙ্গে 4 গুণ করলে 28, 4-এর সঙ্গে 7 গুণ করলে 28 বলতে পারি। হ্যাঁ দাদা পারি। এবার শোনো, এই 28 এফিসিয়েন্সিতে 4 দিন সময় লাগছে, তাহলে কাজের পরিমাণটা কত হলো 28 গুণ 60। কাজের পরিমাণ কত হলো 28 গুণ 60। ঠিক আছে, ওকে। এবার তারপরে দেখো কাজের পরিমাণ W1 এটা আর W2। W2টা দেখো 8 জন পুরুষ, 8 জন পুরুষ আছে মানে 8M, ও ও মানে প্লাস 7 জন মহিলা 7F। ঠিক আছে, কত দিনে করছে সেটা আমরা জানি না, সেটা X দিন ধরে নিলাম। ঠিক আছে, X দিন ধরে নিলাম। এবার শোনো, এবার শোনো, এবার শোনো, শুনবে তো? দেখো 8M কত হবে? 8M দেখো, M মানে 7, তাহলে 8M মানে 56। এখানে F মানে 4, 7F মানে কত হবে? 28 x ইন্টু x। বুঝা গেল? তাহলে এটা 84, 84x, 84x, W2 84x হলো। এবার তুমি দেখো এখানে যে কাজের পরিমাণটা ছিল আর এখানে কাজের পরিমাণের মধ্যে রিলেশন কি আছে দেখো, দ্বিগুণ কাজ, দ্বিগুণ কাজে, রাইট? তাহলে এটার যদি দ্বিগুণ করি আমরা এটা পাবো, এটার দ্বিগুণ করলে এটা পাবো। তাহলে 84x মানে কি দাদা? 84x মানে 28 গুণ 60, ঠিক না? ইয়েস। তো 28 দিয়ে 3 গুণ, 3 দিয়ে কাট করে দাদা 20, এক্স মানে দাদা 40। ঠিক আছে, বুঝলে? সকলে বুঝতে পেরেছো? সকলে বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই? হুম, নেক্সট যাওয়া যাক। 72 জন লোক এত মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে, কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে? ঠিক আছে, 72 জন লোক এত মিটার দেওয়াল এত দিনে গাঁথতে পারে, কতজন লোক এত দিনে এত মিটার দেওয়াল গাঁথতে পারে? দেখো প্রথমে কাজের পরিমাণ 280, পরে আছে 100। ঠিক আছে, 72 জন লোক 21 দিনে, E1T1 বাই W1 280, E2T2 বাই W2, E2 কত আছে দাদা? এক্স, একজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল। ঠিক আছে, এবার 18 কত গুণ দাদা? 4 গুণ, 0 0 কাট, 4-এর কত গুণ? 7 গুণ, 7 দিয়ে কাট করলাম 3 বার, তাহলে এক্স ইকুয়াল টু দাদা 30, ইকুয়াল টু কত? 30। ঠিক আছে, প্রত্যেকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর শোনো, এই ভিডিওটি তোমরা পাবে গণিত নিকেতন ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, এখান থেকে সরিয়ে দেওয়া হবে, গণিত নিকেতন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তোমরা অনেকেই জানো না, তার জন্য আজকে এই চ্যানেলে লাইভ এসেছি। ওকে, চল। হুম, সকলে লাইক করে দেবে। 10টি গরু অথবা 60টি মহিষ পড়তো 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে। 25টি গরু 24টি মহিষ 12 ঘন্টা কাজ করে 9 গুণ কাজ করবে। তাহলে এই যে আমাদের প্রথমে 1 ইউনিট কাজ করতো, পরে 9 ইউনিট কাজ, এইভাবে ধরে নেবো, তাই না? দেখো আচ্ছা, 10টি গরু, জি, 10টি গরু এফিসিয়েন্সি অথবা বলেছিলাম মানে ইকুয়াল 60টি মহিষ, 60টি মহিষ এম দ্বারে লিখি, তাই না? ইকুয়াল টু কত ধরলাম? 10 আর 7-এর লসাগু 70 ধরে নিলাম। কত ধরলাম? 70। ঠিক আছে, 10-এর সঙ্গে কত গুণ করলে 70 হবে? 7। 7-এর সঙ্গে 10 গুণ করলে হলো। এবার শোনো, 70-এর এফিসিয়েন্সি দিয়ে কত সময় কাজ করছে? প্রত্যহ 8 ঘন্টা এবং 8 ঘন্টা এবং 60 দিন কাজ করছে। 60 গুণ 8, এটা টোটাল টাইমটা। ওয়ার্ক ওয়ান আছে 60 গুণ, সরি 70, এফিসিয়েন্সি ইন্টু টাইম না, 70 লেখো তো, 70 গুণ টাইম কত আছে? 60 গুণ 8 আছে। ঠিক আছে, এবার পরেরটা দেখো, পরেরটা দেখছি। 25, 25টি গরু, 25টি গরু, 25টি গরু, তাহলে এফিসিয়েন্সি কত হবে? 25 গুণ 7, একটি গরু এফিসিয়েন্সি 7। ঠিক আছে, 14টি ও আছে মানে প্লাস 14টি, 14টি মহিষ, 14টি মহিষ মানে কত হবে দেখো? 14 গুণ 10, তাই না? 14 গুণ 10,
এবার এর টাইম কত লাগছে, 12 ঘন্টা লাগছে। এখানে কাজের পরিমাণ, এফিসিয়েন্সি ইন্টু টাইম, কাজের পরিমাণ বের হলো। এই কাজের পরিমাণটা অ্যাকচুয়ালি কি হবে, আগের যে কাজ ছিল তার 9 গুণ। 70 গুণ 60 গুণ 8, এই কাজের 9 গুণ। কত গুণ, 9 গুণ। ঠিক আছে, বুঝলে? তো 12 দ্বারা কাট করলাম 5 বার, দেখো 5 দিয়ে কাট করে দাও, 5 দিয়ে কাট করলাম 5 বার, 5 দিয়ে 2 বার। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস ভুলে গেছি, সেটা হলো এখানে দিন সংখ্যা তো করিনি আমরা, দিন এক্স হবে, এক্স করে দাও। ঠিক আছে, এক্স। ইয়েস, ক্যালকুলেশনটা এবার করো নিজের মতো করে। এখানে দেখো 35, এখানে 28, 35 28 কত হবে? হ্যাঁ, সেটাও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, সেটাও করা যেতে পারে। ঠিক আছে আকাশ। ওকে, আমরা একই অ্যাপ্রোচে চলছি, অসুবিধা তো হওয়ার কথা না। তাহলে এটা 63, 63। এখানে দেখো 70, কিছু একটা গন্ডগোল হলো নাকি? 12 ঘন্টা, ওহো, ও উল্টা জায়গায় আমি এক্স করে দিয়েছি, এক্স এখানে করছি কেন, এখানে হবে না। দেখো আরেকবার দেখো, দেখো আকাশ যেটা বলছে সেটা তো হবে, সেটাতে এখানে এখানে আরামসে হয়ে যাবে, এখানে কোনো চাপ হবে না, কারণ ভ্যালুগুলো এমন আছে, দেখো 10 7, এটাকে দ্বিগুণ করা যাচ্ছে। ঠিক আছে, এভাবে করা যাচ্ছে। ঠিক আছে। হুম, আমরা যে মেথডটা ইউজ করছি সেটা ইউনিভার্সাল, সবসময় হবে। দেখো এখানে 25 গরু বলেছে, তাহলে 25 গুণ 7, ও আছে প্লাস 14টি মহিষ বলেছে, 14 গুণ 10। ঠিক আছে, এটা গেলো এফিসিয়েন্সি ইন্টু টাইম। টাইম কত আছে, তো প্রতিদিন 12 ঘন্টা, কতদিন করে সেটা জানি না, সেটা এক্স দিন ধরে নিলাম, তাহলে এক্স ইন্টু 12, এটা হলো কাজের পরিমাণ। এই কাজটা আর এই কাজের মধ্যে সম্পর্ক কি, আগে যে কাজটা করতো তার 9 গুণ কাজ হলো এটা, আগে যে কাজটা করতো তার 9 গুণ কাজ হলো এটা। আগের কাজে 9 গুণ করে দাও, আগের কাজে 9 গুণ করে দাও, ব্যাস। ক্লিয়ার? তো 12 দ্বারা কাট করলাম দাদা, 12 দ্বারা হয়ে গেল। আর কিছু দ্বারা যাবে, দেখো 5 দিয়ে কাট করো দাদা, 5 দিয়ে 5 বার, 5 দিয়ে দাদা 2, তাহলে এখানে 35 28 63 63 এক্স চলে এসেছে, হ্যাঁ দাদা। আর এখানে এসেছে 70 গুণ 8। এবার তুমি একটা মজাদার বিষয় দেখো, তা কি, এটা 630, এটা কাট হয়ে মানে 10 হবে, এক্স মানে কত হয়ে গেল দাদা, এক্স মানে 80, এক্স মানে 80 হয়ে গেল। ঠিক আছে, এক্স মানে কত হয়ে গেল, 80 হয়ে গেল। ঠিক আছে, ডান 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 ডান। হুম হুম। দেখো তো বুঝতে পারলে কি না, কারো অসুবিধা থাকলে বলো আমাকে, কারো যদি অসুবিধা থাকে আমাকে বলো। লজ্জার কিছু নাই, শিখতে এসেছো, আমি শেখাতে এসেছি, এটা শুধু মাথায় রাখবে। ঠিক আছে, আমারও তাড়াহুড়ো নেই, তোমারও তাড়াহুড়ো থাকা উচিত না, শেখার সময় কোনো তাড়াহুড়ো নয়। ক্লিয়ার? হ্যাঁ, আর আঁকা যেটা বললো সেটা কনভার্ট করে করা যেতে পারে, কনভার্ট করেও করা যেতে পারে। দেখো কি করে। এটা বলেছে ওরা রিলেশন, এটা বলেছে, আর পরেরটা দেখো শেষে বের বের করতে বলেছে, 25 গরু প্লাস 14 মহিষ, 14 মহিষ, এটাই তো করতে বলেছে, হ্যাঁ। 14 মহিষের জায়গায় দেখো, এটা যদি 14 করে দাও, এটাকে যদি 14 করে দ্বিগুণ করো, তাহলে এটাকে দ্বিগুণ করতে হবে, 20 জি লিখতে পারো, 25 জি, আর এটার জায়গায় তুমি 20 জি লিখতে পারো, পারো না? টোটাল 45 জি চলে এসেছে, তাই না? 45 জি চলে এসেছে, গরু দিয়ে বের করলাম আমরা, বুঝলে? গরু দিয়ে এভাবে বের করতে পারি 45 জি। ওকে, হ্যাঁ। তাহলে প্রথমে দেখো কাজের পরিমাণ কত ছিল দাদা, প্রথমে 10টি গরু আহ, কত, 60 গুণ, 60 গুণ 8, সময়টা এটা, এফিসিয়েন্সি ইন্টু টাইম, তাই না?
রাইট। এটা হলো প্রথমে কাজের পরিমাণ, এটা হলো প্রথমে কাজের পরিমাণ। এবার এই কাজের 9 গুণ কাজ এখন করবে, এই কাজের 9 গুণ কাজ এখন করবে, ঠিক আছে, এটা 9 গুণ কাজ। তাহলে এখনের কাজটা আমরা বের করলাম, এখন কাজটা বের করছি, তাহলে 45G 12X। এবার তুমি একটু কাটাকাটি করো, জি জি কাট হয়ে গেল, হ্যাঁ দাদা এটা কাট হলো 5 45 45 কাট হলো, এক্স মানে কত দাঁড়াচ্ছে 80, এক্স মানে 80, বুঝলে? করা যেতে পারে এইভাবে, এভাবে করা যেতে পারে, যেতে পারে কি না? তবে একই ইস্যু কনভার্ট করে নিলাম, রাইট। 20 জন লোক, কিন্তু আমাদের যে ম্যাথডটা ছিল সেটা ইউনিভার্সাল ম্যাথডটা আমি প্রথমে দেখিয়েছিলাম। 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। 20 জন লোক আছে, কত সময় কাজ করছে? 18 গুণ 6, এফিসিয়েন্সি টু টাইম ইকুয়াল টু, এই কাজটি করতে হচ্ছে তাই না, সেই কাজটি করবে। 15 জন লোক 12 দিনে x ঘন্টা করে, তাহলে 12x কাজের পরিমাণ সমান করে দিলাম। এবার ইসে করো, তো কাটাকাটি করো, 5 দিয়ে দেখো 4 বার, 5 দিয়ে দেখো 3 বার, তো 6 দিয়ে দাদা, 6 দিয়ে তোমার 3 বার, 6 দিয়ে 2 বার, তাই না? তো 3 3 কাটা, এটা দিয়ে কাট করলাম, এক্স মানে কত আসবে? 2 গুণ 6 মানে 12, এক্স মানে 12, এক্স মানে 12, অপশন নাম্বার সি, রাইট। নেক্সট, 26 জন লোক, 26 জন লোক কোনো একটি কাজ 17 দিনে করতে পারে, কাজটি 13 দিনে শেষ করতে হলে অতিরিক্ত কতজন নিয়োগ করতে হবে? কোনটা রেশিও করি, রেশিওতে করি। দেখো প্রথমে কাজটি 17 দিনে করছে, পরে 13 দিনে করছে, তাই টাইমের রেশিও কত আছে? 17:13, ঠিক আছে। এবার কাজের পরিমাণ তো একই আছে, তাহলে এফিসিয়েন্সি রেশিও উল্টা হবে, অর্থাৎ প্রথমে যদি 13 জন লোক কাজ করে, পরে 17 জন লোক কাজ করছে, তাহলে কতজন বেশি নিয়োগ করতে হচ্ছে আমাদের হিসাবে? 4, এই 4-এর মানটা বের করতে হবে। প্রশ্নের মধ্যে দেখো প্রথমে কতজন লোক কাজ করছিল সেটা জানা আছে, মানে 13 এর মান জানা আছে কত? 26, দ্বিগুণ, তাহলে এটাও দ্বিগুণ করো, দ্বিগুণ করলাম 8, ঠিক আছে। নেক্সট, একটি কাজ 20 দিনে শেষ করার কথা ছিল, কিন্তু প্রথম দিন থেকে 16 জন লোক কাজে যোগ দেয়নি, ঠিক আছে। প্রথম 3 থেকে 16 জন লোক কাজে যোগ দেয়নি, বাকি লোকেরা এক্স দিন কাজটি, এক্স দিনে সরি 36 দিনে, সব দেখছি 36 দিনে কাজটি শেষ করলে কতজন লোকের কাজে যোগ দেওয়ার কথা ছিল? সাপোজ এক্স জন লোকের কাজে যোগ দেওয়ার কথা ছিল, ভালো করে শোনো, এক্স জন লোকের কাজে যোগ দেওয়ার কথা ছিল, এক্স জন যদি লোক কাজ করতো তাহলে 20 দিন সময় লাগতো, কাজটি কাজের পরিমাণ এটা হতো, কিন্তু একজন লোক কাজ করছে না, কতজন কাজ করছে? প্রথম দিন থেকেই 16 জন কম, তাই না? 16 জন লোক কাজে যোগ দেয়নি, 16 জন, এক্স মানে 16 জন লোক কাজ করছে, হ্যাঁ। এবার কত দিনে কাজটি শেষ করছে? 36 দিনে, এটাকে সমান করে দাও, কাজ তো একই না, দুটাকে সমান করে দাও। দেখো এখানে ভালো করে দেখো, 20x আর এখানে দেখো 36x, ডিফারেন্স হলো 16x, আর 16 গুণ 36, মাইনাস করো না আবার, মাইনাস অ্যাডজাস্ট হয়ে যায়, ঠিক আছে। এবার দেখো 16 কাট হলো, অর্থাৎ এক্স ইকুয়াল টু 36। দাদা এটা না একদম পছন্দ হয় না, এক্স দেখেই মাথা গরম হয়ে যায়, ঠিক আছে, তোমার জন্য, তোমার জন্য রেশিও মেথড জিন্দাবাদ, বুঝলে? তাহলে রেশিও মেথড কি বলে? এখানে দেখো জন আছে, সরি, এখানে 20 দিন আছে, আর এটা 36 দিন আছে, ঠিক আছে, 20 দিন 36 দিন, টাইম কি আছে? 20 36, টাইম কি আছে? 20 36, হ্যাঁ দাদা। একটু কাটাকাটি করলাম, যদি কাটাকাটি করি 4 দিয়ে 5 বার, 4 দিয়ে যদি কাট করি 9 বার, ঠিক আছে, ওকে ওকে। তো এফিসিয়েন্সি রেশিও কি হবে? 9:5, এফিসিয়েন্সি রেশিও 9:5, অর্থাৎ প্রথমে যদি 9 জন লোক লাগে, পরে কত লোক লাগছে? 5 জন, ঠিক আছে, পরের কত লোক লাগছে? 5 জন। এবার দেখো হুম 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 এখানে বলেছে তাহলে পরে কতজন লোক কম কাজ করছে? 4 জন, আর প্রশ্নের মধ্যে বলেছে সেটা 16, 4 জন লোক কাজে যুক্ত হয়নি, প্রশ্নের মধ্যে বলেছে 16, এটা 4 গুণ, তাহলে প্রথমে কত লোক ছিল? 4 গুণ করো তো 36, রেশিও মেথডেও করতে পারো, রেশিও মেথডেও করতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা সম্পূর্ণ, এভাবে খেলা করবে অঙ্ক নিয়ে, তারপরে না ইন্টারেস্ট আসবে।
ঠিক আছে, 8 জন লোক 24 দিনে এত হেক্টর জমি চাষ করতে পারে। 8 জন লোক 24 দিনে ইন্টু 24 E1 T1 বাই W1 কত, 80 হেক্টর জমি। ঠিক আছে, 36 জন লোক 30 দিনে কত হেক্টর এক্স। কাটাকাটি করো, কাটাকাটি করছি, 8 দিয়ে কাট করলাম দাদা, 8 দিয়ে 10 বার। ঠিক আছে, আর কিছু, হুম এটা তোমার 6 দিয়ে কাট করি, 6 দিয়ে 4 বার, অথবা 12 দিয়ে কাট করো, 12 দিয়ে 2 বার, 12 দিয়ে 2 বার, 12 দিয়ে 3 বার। ঠিক আছে, এটা কাট করলাম 5। এক্স মানে কত, 5 গুণ 3 15, 15 গুণ 30 মানে 450। 450 অপশন নাম্বার। ঠিক আছে, নেক্সট। 20 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 21 দিনে একটি কাজ করতে পারে। 18 জন লোক প্রতিদিন কত ঘন্টা করে কাজ করলে 7 দিনে কাজটি করতে পারে। কাজের পরিমাণ একই আছে, তাহলে প্রথমে কাজের পরিমাণ বের করি। 20 জন লোক 21 গুণ 8, সময় হলো 21 গুণ 8। এটা কাজের পরিমাণ, এই কাজটি কে করছে দেখো। 48 জন লোক করছে কত সময়, এক্স ঘন্টা করে কাজ করছে 7 দিনে, 7x। ব্যাস, সলভ করো, সলভ করো, কি সমস্যা, সমস্যাই নেই। দেখো 7 দিয়ে 3 বার, 3-এর 16 গুণ, 8 দিয়ে 2 বার, ঠিক আছে, 2 দিয়ে 10 বার, তাহলে এক্স মানে 10। ঠিক আছে, এক্স মানে কত, 10। চলো নেক্সট। দেখো সেম লজিকে করো, এটা কিছুক্ষণ আগে করেছিলে। 3টার সময় 3টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে। 3 থেকে 1 কম করে দাও 2, 2 গ্যাপ পূরণ করতে 3 সেকেন্ড সময় লাগে। তাহলে এখানে 9টি ঘন্টা পড়তে হবে, মানে 8-এর গ্যাপ, 8-এর গ্যাপ করতে কত সময় লাগে। 2 থেকে 8 হচ্ছে 4 গুণ, তাহলে এখানে 4 গুণ করে দাও, 3 গুণ 4 অর্থাৎ 12। ঠিক আছে, নেক্সট। একটি ঘড়িতে 5টি ঘন্টা পড়তে, আর এইগুলো পড়ারও দরকার, ডাইরেক্ট করো। দেখো 5টি ঘন্টা তাহলে 4, অর্থাৎ 4-এর গ্যাপ পূরণ করতে 3 সেকেন্ড সময় লাগছে। ওই ঘড়িতে 6টি ঘন্টা পড়তে, মানে 5 গ্যাপ পূরণ করতে কত সময়। ঠিক আছে, এটাই বের করতে হবে। হ্যাঁ, বের করা খুব সহজ। দেখো 4 গ্যাপ পূরণ করতে 3 সেকেন্ড সময় লাগে, তাহলে 1 গ্যাপের জন্য 3/4, 5 গ্যাপ 5, 15/4 কত আসবে, 15/4 মানে 3×15। 40 জন লোক 8 দিনে এত টাকা উপার্জন করে। 40 জন লোক 8 দিনে 2,000 টাকা উপার্জন করে। এখানে কাজের পরিমাণ, কাজের পরিমাণের বলতে টাকাটা, উপার্জনটা, কারণ কাজের হিসাবেই তো টাকাটা দেওয়া হয় না, রাইট। কাজের জায়গায় টাকাটা রেখে দিলাম। কতজন লোক, একজন লোক 2 দিনে ইন্টু 2, 200 টাকা উপার্জন করে। কত, 200 টাকা। আরে এই বাচ্চাদের প্রশ্ন। কত গুণ দাদা, 10 গুণ। 0 0 কাট করলাম, এটাতে কাট করলাম দাদা 4। এক্স মানে কত দাদা, 16। এক্স মানে কত আসবে দাদা, 16 আসবে, অপশন নাম্বার ডি। নেক্সট। 24 জন লোক একটি পুকুর কাটতে, 24 জন লোক একটি পুকুর কাটতে কত, 12 দিনে কাটতে পারে। আচ্ছা, 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোক লাগবে। ঠিক আছে, দেখো কীভাবে করবে, রেশিও মেথড। চলো রেশিও দিয়ে করি। প্রথমে 12 দিন, তারপরে 8 দিন আছে, তাহলে টাইমের রেশিও কত আছে, 12/8। ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সি রেশিও কত হবে, উল্টে দাও, 8/12, 8/12। তাহলে দেখো প্রথমে যদি 8 জন লোক লাগে, পরে 12 জন লাগছে, মানে 4 জন বেশি লাগছে। আর প্রশ্নের মধ্যে, আচ্ছা ওই পুকুর কাটতে কতজন লোক লাগবে। হুম, দেখো প্রশ্নের মধ্যে এই 8, 8 মানে 24 জানা আছে। কত গুণ দাদা, 3 গুণ, তাহলে পরে 12 মানে বের করতে বলেছে, 3 গুণ করো দাদা 34। ঠিক আছে, কিছু, ঠিক আছে, ওকে। চলো, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প এত লিটার জল 8 ঘন্টায় তুলতে পারে। ঠিক আছে, 5টি অশ্ব ক্ষমতা হচ্ছে, এফিসিয়েন্সি 5, 8 ঘন্টায় তুলতে পারে। E1 T1 কতটা তোলে, 36,000 লিটার। আচ্ছা, এবার 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন কত ঘন্টা, এক্স ঘন্টা কত লিটার দাদা। ঠিক আছে, তো কাট করো দাদা, 3টা 0 কাট হলো। 7-এর কত গুণ দাদা, 7-এর 9 গুণ, 9 দিয়ে কাট করলাম 4 বার, 4 দিয়ে কাট করলাম 2 বার, তাহলে এক্স মানে কত আসবে, 10। এক্স মানে কত, 10। কতগুলো প্রশ্ন আছে আরো। হুম, একটি বন্যা ত্রাণ শিবিরে এতজন মানুষের 100 দিনের খাবার ছিল।
ঠিক আছে। 25 দিন পর এতজন অন্যত্র চলে যায়, বাকি লোকেদের অবশিষ্ট খাবারে চলবে কত? ঠিক আছে, 1000 জন মানুষের 100 দিনে খাবার মজুদ ছিল। ঠিক আছে, 25 দিন পর 250 জন অন্যত্র চলে গেল। 25 দিন তারা খেয়েছে, বাকি খাবার যদি তারাই খেত তাহলে কতদিন লাগতো? 75 দিন, তাই না? বাকি খাবার কত আছে? 1000 জন যদি খায়, বাকি খাবার 75 দিনে খেতে হবে, এটা বাকি খাবার। এই বাকি খাবারটা কারা খাচ্ছে? দাদা 25 জন তো চলে, সরি 250 জন চলে যাচ্ছে, এতজনের মধ্যে 250 জন চলে, মানে 750 জন খাবে। 750 জন কত সময় খাবে? ইন্টু এক্স। ঠিক আছে, তাই একদম বাচ্চাদের প্রশ্ন। দেখো 10 গুণ 0 কাট হলো, অর্থাৎ এক্স ইকুয়াল টু 100। কি বললাম? বাচ্চাদের প্রশ্ন বললাম না? ব্যাস। 10 জন কাঠের মিস্ত্রি 7 দিনে এতটি আলমারি বানাতে পারে। তো 21 জন কাঠের মিস্ত্রি কত দিনে এতটি আলমারি? আলমারি হলো কাজের পরিমাণ, এটাই হলো কাজের পরিমাণ, তাই না? 10 জন লোক, 10 জন কাঠের মিস্ত্রি 7 দিনে, এফিসিয়েন্সি হলো টাইম ইকুয়াল টু কাজের পরিমাণ 6। তারপরে তারপরে দেখো 21 জন আছে, আর কত দিনে? এক্স দিনে। ঠিক আছে, 18টি আলমারি, 18টি করো। 6 এর কত গুণ দাদা? 3 গুণ। 3 এর 7 গুণ, 7 দিয়ে কাট করো, তাহলে এক্স ইকুয়াল টু 10। কত আসবে? 10 আসবে, অপশন নাম্বার সি। ঠিক আছে, এর পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে। তোমরা কাজ কি করবে শোনো, আজকেই তোমাদের কাজ। সেটা হলো গণিত নিকেতন ইউটিউব চ্যানেলে যাওয়া, সেখানে নতুন তোমাদের জন্য সিরিজ শুরু করা হয়েছে। যদি ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে বেস্ট কন্টেন্ট চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে। ঠিক আছে, তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ শুধুমাত্র এটা হবে, লাইক করা ক্লাসগুলোকে। ঠিক আছে, কমেন্ট করে জানানো কেমন লাগছে। ঠিক আছে, কমেন্ট করে জানানো কেমন লাগছে এবং শেয়ার করে দেওয়া, লাইক কমেন্ট শেয়ার। ঠিক আছে, আর এটা তো অবশ্যই করবে, এটা তো বলার কিছু নেই। সাবস্ক্রাইব তো করেই নেবে, সাবস্ক্রাইব করলেই ক্লাসগুলো পাবে, তাই না? এটা তো করবেই। ঠিক আছে, তো এই কাজগুলো তোমার, আর বেস্ট কন্টেন্ট সম্পূর্ণ বিনামূল্যে বেস্ট কন্টেন্ট দেবার দায়িত্ব আমার। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। শোনো, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে দাদার একাডেমি। কি সার্চ করবে? দাদার একাডেমি। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে সমস্ত পিডিএফ দেওয়া হয়। ক্লাস শেষ হবে সঙ্গে সঙ্গে আমি পিডিএফ দিয়ে দেবো। তারপর এই যে যা লিখছি সেই পিডিএফেই। ঠিক আছে, এটা আগে দেওয়া হতো না, এখন দেওয়া হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, আর ক্লাসগুলো লাইভ অ্যাটেন্ড করার চেষ্টা করবে। আমি প্রতিদিনের টাইমটা ফিক্স করে দেবো, এখন এখন টাইমটা ফিক্স করে দেবো। এই রেশিও টপিক শেষ হলো, ঠিক আছে, টাইম একটা ফিক্স করে দেবো ইউটিউবের জন্য। যে ইউটিউবে এই টাইমে লাইভ আসবো, তোমরা সকলে সেই টাইমে চলে আসবে আর রেসপন্স ভালো করে করবে। ঠিক আছে, চলো, সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়দেরকে সম্মান করবে এবং এভাবে দেখতে থাকবে, শিখতে থাকবে। আজকের জন্য এতটুকুই। বাই, জয় হিন্দ।